সুন্দর সবুজ রঙের পাখির মধ্যে ঢুকে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে আর ফল খায়, ইদিক উদিক উড়াউড়ি করে, আনন্দের সীমা নেই। সেই মর্যাদা লাভ করে কাকে? ইসলামকে রক্ষা করতে যদি মাল দেয়, মালের রক্ষা না হয়, জানের প্রয়োজন হলে যারা দান দিয়ে দেয় তারাই পায় এই মর্যাদা। ওই রকম সুন্দর সবুজ রঙের পাখিদের খাঁচার মধ্যে ঢুকে গোটা জান্নাতে ঘুরে বেড়াবে। যে জান্নাতে সুখের সীমা নাই, জান্নাতের নদী আছে, জান্নাতের বাগান আছে, জান্নাতের বাড়ি আছে, জান্নাতের নূর আছে, জান্নাতে যা মন চাইবা তাই আছে। সেই রকম জান্নাত ছেড়ে কেউ আসতে চাইবে না, কিন্তু শুধু আসতে থাকবে শহীদ হওয়ার জন্য, ধর্মকে বাঁচানোর জন্য। এত আল্লাহ তাদের ভালোবাসা দেন যারা দিনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্যে মুসলমানদের উচিত, আমরা ভাবি ইসলামকে রক্ষা করতে হয়তো আমাদের দরকার না, ইসলামের কারো দরকার নাই, তোমার আমার ইসলাম ধর্মের দরকার। দিন কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আমাদের দিনের দরকার। দুনিয়ার মানুষ শুনে রাখো, ইসলামকে যদি হেফাজত তোমরা না করো, খোদার কসম কোন নবীও যদি না করে, কোন মুসলমান যদি না করে, কিছু আসে না। আল্লাহ আসে গো, আল্লাহ কিছু আসে দেয় না। আল্লাহ বলেছেন ওয়াইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না নাহনু লাহুল হাফিজুন। এই কুরআনকে আমি নাযিল করেছি, আমি হেফাজত করব, কারো দরকার হবে না। শুধু তোমার আমার তোমাদের কাছে আমি দেখতে চাই আমাকে ভালোবাসো কত। তোমরা যদি দুনিয়া সব চলে যাও, আমি কুরআন হেফাজত করে দিতে পারি না? আল্লাহ পারে। শুধু আমরা অশিলা। অনেকে মনে করে আমার ছেলে মেয়েকে কর্ম করে খাওয়ায়, আমার দাপট, তোমার কিছু করে খাওয়া না, তোমার শুধু দায়িত্ব আল্লাহ খাওয়ান। সবাইকে খাওয়াই ভাই, আল্লাহ খাওয়ান, আল্লাহ রুজি দেন, আল্লাহ জান দিয়েছেন, আল্লাহ মানুষ করে, আল্লাহ দূরে রেখেছে, শ্বাস প্রশ্বাসে আল্লাহ জারি করেছে, পানি দেয় আল্লাহ, অক্সিজেন দেন আল্লাহ। তুমি শুধু একটু দায়িত্ব বহন করো। অশিলা আমাদের দুনিয়াতে ভাববো যে নবী না আসলে মনে হয় দুনিয়া চলবে না। নবী চলে গেছেন, তবু আজ 1400 বছর ধর্ম আছে না নাই? এই কোরআন আছে না নাই? আমরা যদি এই মাদ্রাসায় সবাই চলে যাই, মাদ্রাসা চলবে না? চলবে না? চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কি সবচেয়ে মহান। তিনি হচ্ছে রাজত্বের মালিক, পৃথিবীর মালিক, সবের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক তাআলা যাকে দিয়ে যা করাবেন তাই থাকবে, তাই হবে। তাই জন্য আমাদের এটা মনে না করি আমরা চালাই বলে চলে, অমক করে বলে করে না। আপনাকে আল্লাহ দেখতে চায়, আপনাকে আল্লাহ ওসিলা বানিয়েছে, আল্লাহ একাই করতে পারে। নাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত থেকে বেপরোয়া। আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষ, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে। আল্লাহ বলছে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে। সুতরাং আমরা কখনো এটা না ভাবি আমি মনে হয় মাদ্রাসার হেড মাওলানা হলে মাদ্রাসা চলবে না, আমি মনে হয় সেক্রেটারি হলে চলবে না, আমি মনে হয় আয়না করলে চলবে না। দিনকে কি করে হেফাজত করতে হবে, কোরআনকে কেমন হেফাজত করতে হবে তা কে জানে ভাই? আল্লাহ জানে। এই কোরআনের হেফাজত কে করেছে? আল্লাহ। এই কোরআন এত ভারী যে কোরআন পাহাড়ের উপর নাযিল করা হয়ে বলেছিল। কোরআন বলে পাহাড় বলেছে আমি পারবো না, আসমান বলেছে আমি পারবো না, জমিন বলেছে আমি পারবো না। কাকে দিয়েছে আল্লাহ কোরআন? মানুষকে দিয়েছে। তাহলে মানুষ সহ্য করলো কেমন করে? হাফেজরা যখন পড়ে কোরআন এত ভারী লাগে কেন? যখন গাড়ি ভেঙে পড়ে তার দরকার, আল্লাহকে কোরআন বলছে এই কোরআন যদি আমি পাহাড়ে নাযিল করতাম পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। কিন্তু মানুষের বুকে আছে, ভাবছে না কেন? কারণটা হচ্ছে জানে, এই মানুষের প্রতি আল্লাহ ডাইরেক্ট কোরআন নাযিল করে নাই। এই কোরআন নাযিল করেছে প্রথম কার উপরে? নবীর উপরে। এই যে নবীকে ভারী লাগতো, নবী খোদার কসম ওহী নাযিল হলে ঘেমে যেত, ঘাম ছুটে যেত। আমাদের আয়েশা বলছেন একদিন রাদিয়াল্লাহু আনহা যে আমার কোলে আল্লাহ রাসূল আছেন আর ওহী নাযিল শুরু হয়ে গেছে, আমার মনে হয়েছিল আমার হাড় হুড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। তাই আল্লাহ নবীর অশিলা করে মাধ্যম দিয়ে তার ভাবকে দূর করার পরে কোরআনকে সহজ করে আমাদের বুকে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন সূর্যের আলো, চাঁদের আলো, সূর্যের আলো যদি ডাইরেক্টের দিকে তাকান চোখ কানা হয়ে যাবে, কারণ তার মধ্যে আছে কি হারারাত আছে, গরম আছে, আর সূর্যের মধ্যে নূর আছে, ঠান্ডা পান আছে। তাই চাঁদের উপরে তাকায়, ওই সূর্যের আলো চাঁদে পড়ে আর চাঁদ থেকে যে আমরা দেখি তখন আর চোখ খারাপ হয় না। কিন্তু সূর্য যখন উঠবে কিংবা কঠিন তাকায় নিয়ে চোখ কানা হয়ে যাবে।
তো কোরআন এরকম হারালা ছিল, যদি আমাদের দ্বারে নাজিল করে দিত মরে শেষ হয়ে যেতাম আমরা। আল্লাহ নবীর বুকে আগে নাজিল করেছে, করার পর ভাবার্থ দূর করে দিয়ে এই কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ এই জন্য বলছেন কি, কোরআনকে আমি করেছি আসানাল কোরআনা, আমি কোরআনকে কি করেছি, আসান করেছি। তোমরা কেউ আছো এই কোরআনকে মুখস্থ করবা? এই কোরআন তার জন্য ছোট ছোট ছেলেরা 1 বছরের মধ্যে কেউ করে নিচ্ছে, শোনা যাচ্ছে 6 মাসে কোরআন মুখস্থ করে নিচ্ছে, 3 মাসে মুখস্থ করেছে না। কেন? আল্লাহ কোরআনকে সহজ করেছে। সুতরাং কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ। এই দায়িত্বখানা আমাদেরকে অশিলা বানিয়েছে। এই অশিলা যদি আমরা গ্রহণ করি, আল্লাহর হুকুম মেনে চলি, আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবে, আমাদের জন্য জান্নাত দিবে, আমাদের জন্য বরবাদের জাহান্নামকে হারাম করে দেবে মুহতারাম। আর আমাদের মর্যাদা যতই নিচে থাকুক, যে এই কোরআনের হেফাজতের জন্য আমাদের মাল আর জান দিই, আমাদের মর্যাদায় 1 লাফে আসাত্তা আকাশ পাতা পুরো ঢেউলে যাবা। তার ঘটনা একটা লিখেছে আব্দুল কাইয়ুম বলে একজন করাচির মাটিতে লোক ছিল, ঘোড়ার গাড়ি চালাতো। তার ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার চালাতো, গরিব মানুষ, পিডব্লিউতে বাস করতেন। আর সেই করাচির মাটিতে 1834 সালের ঘটনা, 2 জন ইংরেজ বই লিখে নবীর বিরুদ্ধে চারণ করছে, ইসলামের কোরআনের বিরুদ্ধে করছিল। যেমন করে সালমান রাশদি আমাদের কোরআনের বিরুদ্ধে করেছে, এরকম তাসলিমা শাসিরিন কোরআনের বিরুদ্ধে করেছে, নূপুর শর্মা ওই মেয়েটা কোরআনের বিরুদ্ধে বই লিখেছে। এইরকম করে 2টা ইংরেজ 1834 সালে পাকিস্তানের করাচিতে একটা কেস বই লিখে প্রচার করছিল। সেই সময় মুসলমানদের করাচিতে বিরাট বিরাট যুবক ছিল, তরুণ ছিল, বড় লোক ছিল। ইসলামকে রক্ষা করার জন্য, ওই বেঈমানের হাত থেকে রক্ষা করার জন্য কোনো দায়িত্ব গ্রহণ করেছিল না। অশিলা গ্রহণ আল্লাহ নিজে বাঁচাতে পারতেন, কিন্তু বান্দাকে দেখতে চায়, বললো না। সেই সময় একজন ঘোড়ার গাড়ির চালক শুনলেন যে আজকে করাচির মাটিতে হাইকোর্টে আজকে কোরআনের বিরুদ্ধে মামলা বোধহয় হয়ে যাচ্ছে, আজ কোরআন আর টিকে কিনা, মুসলমানদের নবীর ইজ্জত বাঁচে কিনা। তাই তিনি করলেন কি, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, আমার মাল নাই তবে জান আছে, এই জানের বিনিময়ে ইসলাম রক্ষা করতেই হবে। তাই তিনি খেতে বসে ছেলেদেরকে মেয়েকে বললো, তোমরা থাকো, আমি চলে গেলাম, আমার মাল নাই জান আছে, এই জানের বিনিময়ে বেঈমানের হাত ইসলাম রক্ষতে হবে। তাই আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার গাড়িটা চালিয়ে নিয়ে এসে দেখছেন কোর্টে মানুষের ভিড় জমে গেছে। তিনি সঙ্গে সঙ্গে করলেন কি, মানুষকে মানে চিরে চিরে ভিতরে ঢুকলেন, একটা ছোরা নিয়ে গিয়ে দেখছে 2 বেঈমান ইংরেজ দাঁড়িয়ে আছে, যারা আল্লাহ নবীর বিরুদ্ধে চরণ করেছিল, তাদের গিয়ে বুকে ছুরি মেরে দিয়েছে। তখন তারা চোখে ভীমকারী সমস্ত লোককে গুন্ডিকে ছত্রভঙ্গ। তিনি ডাইরেক্ট বললেন আমি মেরেছি, সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলানো হলো। গোটা পাকিস্তানের মানুষ বলল, আল্লাহ এমন তোমাকে প্রেমিক বান্দা, ইসলামের দুশমনকে শেষ করে দিয়েছে। যে লোকটাকে কেউ চিনত না, যার বন্ধু ছিল না, তাকে পুস্তক না কেহ বিরলতে বাড়ি করেছিল, তার প্রেমিক হয়ে গেল, তাকে চিনে নিল সবাই। এক মুহূর্তে তার মর্যাদা নিতে থেকে তামাম পাকিস্তানের মাটিতে পুরো ভারতবর্ষে তার নাম প্রচার হয়ে গেল। তারপরে তাকে যখন এবার জেলখানায় নিয়ে যাচ্ছে, ফাঁসি দেবে, তখন সেদিনকার লোকেরা হাকিম উকিল ব্যারিস্টাররা বলেছিল, আমরা বিনা টাকায় ওর হেল উঠবো, ওকে একদিকে চাও, ওকে সোনার বদলে টাকা দিয়ে হেফাজত করবো। সেদিন আব্দুল কাইয়ুমের মেয়ে হয়ে হাকিম সাহেবের কাছে বলেছিল যে আপনি জালিমের মেয়ে রেখে বাজাতে হবে, বলে তাকে শিক্ষা দাও না, বলে দাও গা যখন কোর্টে আসবে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, সেদিন 2 ইংরেজ মারা গেছে ব্যাপারে কত জানো, সেটা নিয়ে মিথ্যা কথা একবার বলে দেয়। কিংবা উকিলেরাই বললো তুমি একটু মিথ্যা কথা বলবে, কথা উল্টাবে। বললো না ভাই, আমি কথা উল্টাবো না। কানতে লাগলেন, কানছো কেন? বলে আমি জানি ইসলামকে রক্ষার জন্য মাল দিয়ে রক্ষা না হলে জান দিয়ে রক্ষা করা মুসলমানদের ফরজ ছিল, কিন্তু পাকিস্তানের মাটিতে কত মাওলানা কত জানওয়ালা ইসলামকে রক্ষার জন্য তারা দায়িত্ব গ্রহণ করেনি। আল্লাহ পাক নিজেই বাঁচাতে পারে, কিন্তু মানুষকে দেখতে চায়, সেই দেখাইতে হয়নি। তাই আমার জান মাল নাই, জান আছে, জানের বিনিময়ে রক্ষা করতে গিয়ে আমার জানি আমি শহীদ হয়ে যাব, আল্লাহ নবী আমাকে জড়ায় ধরবে, আমার রূহের লিনে গিয়ে সবুজ পাখির মধ্যে ঘুরে বেড়াবে। এই শহীদের
মর্যাদা পাওয়ার জন্য কত মানুষ কাঁদে, কত মানুষের সারা জীবনের মর্যাদা এত লাভ হয়, সবারই নসিবে হয় না। তাই আমি কিছুক্ষণ পার পেতে চলে যাব। তোমরা আমাকে মিথ্যা কথা বলে দুনিয়ার জন্য আমাকে মিথ্যা কথা বলছো, আমি মিথ্যা কথা বলবো না। সবাই কাঁদতে লাগলে কি বাঁচানো যাবে না? খোদার প্রেমে পাগল হয়ে গেছে। আব্দুল কায়েমকে নিয়ে যাওয়া হলো, বলে বলো হাকিম সাহেব বললেন সেদিন দুটো মার্ডার হয়ে গেছে, কি জানো? বলে স্যার আমি মার্ডার করেছি। এই বেঈমান ইসলামের বিরুদ্ধে করেছে। আল্লাহ পাক মুসলমানের প্রতি দায়িত্ব দিয়েছে ইসলামকে রক্ষা করার জন্য। মাল লাগলে মাল, জান লাগলে জান। আমার মাল নাই, সারা আমি ঘোড়া চালিয়ে বাড়ি চালিয়ে খাই, কচি কচি বাচ্চা দেখার কেউ নাই, তবু আমি আল্লাহর রাস্তায় জীবনের বদলাই ইসলামকে রক্ষা করার জন্য দুই বেঈমানকে আমি মেরেছি। সঙ্গে সঙ্গে ফাঁসি অর্ডার হয়ে গেল। তারপরে তাকে নিয়ে গিয়ে ফাঁসি দিবে। সমস্ত নারী পুরুষ রাস্তায় বেরিয়ে বললো, মেয়ে ছেলেরা ছাদের উপর দাঁড়িয়ে কাঁদে, বেটা ছেলেরা পিছনে রাস্তায় দাঁড়িয়ে দেখে। তখন জানাজায় গেলা হলো। ওই জানাজায় 1 নয় 2 নয় 1834 সালে তার জানাজায় 25 লক্ষ মানুষ কেঁদে কেঁদে জানাজা করেছিলেন। আর নারী পুরুষ বাইরে দাঁড়িয়ে ছিল। বলো মুসলমান, আল্লাহ নবী বলেন কারো জানাজায় 40টা মানুষ হলে জান্নাতি, 100 জানাজায় লোক হলে জান্নাতি। এমন 3টা হলো জান্নাতি বলা হয়েছে, তাহলে 2টো হলো জান্নাতি। তাহলে তার জানাজায় 25 লক্ষ মানুষ কাঁদলো। আজও তার স্বর্ণ ঘরে দাঁড়া হলো, পৃথিবীর মানুষ কাঁদে। বলো তার কি মর্যাদা আল্লাহর দরবারে? তার ছিল ঘোড়ার কচুয়ান, গরিব মানুষ চিন্ত না। একটু শুধু আল্লাহ দায়িত্ব দিয়েছেন বান্দাকে, এই দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। তার জন্য তার মর্যাদা কোথায় গেল? সারা পৃথিবীর মাথার উপরে, এবং তার ইল্লিনে জায়গা হয়ে যাবে। সে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হলেন। বলো এই জন্য ইসলামকে যদি রক্ষা করো, আল্লাহর কাছে মনে ধর ইসলাম, ইসলামকে রক্ষা করতে গিয়ে মাল লাগলে মাল লাগাও, জান লাগলে জান খাও, তোমার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবে। মুহূর্তের মধ্যে শহীদ হওয়া যেমন শক্ত, তেমনি মর্যাদা তাড়াতাড়ি বেড়ে যায়। সালেহীন হওয়া চলায় রাতরাত জাগতে হয়, কত কষ্ট করতে হয়। সিদ্দিকের হওয়া কত শক্ত লাই, কত কঠিন হয়। কিন্তু সবচেয়ে একটা কঠিন এবং সহজ, তার নাম হচ্ছে আল্লাহদেরকে বাঁচানোর চেষ্টা করে যদি জান দেওয়া যায়। এটাই হচ্ছে কি মুহূর্তের মধ্যে একটা নিচের পর মানুষ ওপরে উঠে পড়বে। মোহতারাম ভাইরা, আল্লাহ ভাইরা, যারা আল্লাহ নবী হয়, যারা দুনিয়াতে কি করে শহীদ হয়ে যায়, তারা মরে না। তার ঘটনা একটা লিখেছে। ইরাকের মাটিতে 3টা ভাই ছিল, তারা ইসলামের জন্য জিহাদের ময়দানে যেতেন। আর শহীদ হওয়ার কোনো তামান্না, ইসলামকে আল্লাহ রক্ষা করতে পারবে তারও প্রয়োজন হবে না। পারবে না, পারবে না। বদরের যুদ্ধে করা ছিল মুসলমান 313টা, বেঈমানরা কত ছিল? 1000-এরও বেশি ছিল। সেই দিন মুসলমানদেরকে আল্লাহ পাক বললেন, ওয়াইন তাসবরু ওয়া তাত্তাকু, হে নবীর সাহাবীরা, তোমরা যে আজকে সবুর করে দাঁড়িয়ে যাও আর আল্লাহর প্রতি ভয় রাখো, আর ওয়ায়াতিকুম ফাওরান মিন ফাওরিহিম, তোমাদের প্রতি একসঙ্গে 1000 কাফের হামলা করে দেয়, তো শুনে রাখো, ওয়াইনজিদকুম বিখামসাতি মিনাল মালাইকাতি মুসাবিবিন, আজকে আমি 5000 ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। কাফেররা যখন একসঙ্গে হামলা করে দিল, আল্লাহ পাক তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। বলে দেখছো কি, লাগাও না। এমন মারলো, 70 জন কাফের মারা গেল, 70 জন গ্রেফতার হয়ে গেল। কাফেররা মার খেয়ে রাস্তা লাইনে দিক দিয়ে পালিয়ে যায়। তখন কাফেরের মেয়েরা যাদের সাহায্য করার জন্য গিয়েছিল, তারা বলে তোদের লজ্জা লাগে না? 313 জন মুসলমান, এদের হাতে তলোয়ার নাই, ঘোড়া নাই, বল্লম নাই, আর এদের মারে কবে তোরা? এত সজ্জিত দামি দামি আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খালদ, এদের মতন মরে পড়ে গেলি, পালিয়ে যাচ্ছিস তো, রাস্তা দিস না, তোদের লজ্জা লাগে না? তখন তারা বলে বোন করবো কি, যেদিক দিয়ে পালাচ্ছি সেদিকে, মানে ফেরেশতা দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যেদিক দিয়ে পালাচ্ছি সেদিকে মারছে কোরআন। বুঝা গেল কি? যদি আল্লাহকে আমরা ভয় করি, আর আমাদের দিনের কাজ করতে গেলে আমাদের কিভাবে বিপদ আসবে, কষ্ট হবে, সবুর করে দাঁড়াইতে হবে। জালসা করতে গিয়ে ঝড় আসতে পারে, বৃষ্টি আসতে পারে, কষ্ট হতে পারে, পালানো যাবে না। ইসলামের কাজ করতে গিয়ে তাকলিফ হতে পারে, মালের ক্ষতি দান যেতে পারে, কিন্তু সবুর করতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে না, করবে না? ওখানে কোনো
সৈন্য মন্যর দরকার হয়নি, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছে। আপনি আমি যদি অল্প মানুষই এই মাদ্রাসাকে চালানোর জন্য আমরা কি করি, সবুর করি, আর আমরা যদি কি করি, আল্লাহকে ভয় করি, চালাতে হবে, তাহলে পরে কি হবে? আল্লাহ সাহায্য দেবে, খুদার কসম গায়েবী সাহায্য দিয়ে আপনাকে সাহায্য করবে। মুহতারাম মুজদানের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, তোমরা ভাবছো তোমাদের মাদ্রাসাকে লড়িয়ে দিবে, ভেঙে দিবে, আরো বসে উড়িয়ে দিবে, গুড়িয়ে দিবে, না। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তাসবরু ওয়া তাত্তাকু, যদি ধর্মের কাজ করতে গিয়ে তুমি সবুর করো আর তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুরুকুম বিকাইদিহিম শাইআ, ওই বেঈমানদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভয় করো, সবুর করো, ভালো কাজ করতে গিয়ে কষ্টটা পড়ে, তাহলে লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, ওই কাফেরদের চক্রান্ত, কাফেরদের বদমাইশি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকে ভারতবর্ষের মাটিতে আজকে আমাদের এই আল্লাহকে ভয় এবং সবুর নাই। আমরা আজকে সবুর ধরুন, একটু কাজ যদি কষ্ট হয় ছেড়ে পালিয়ে যায়, ধর্মের কাজ করতে গেলে একটু কষ্ট করি, ঝগড়া লেগে যায়, না। সবুর করো আর আল্লাহকে ভয় করো, আল্লাহ সাহায্য নাজিল করবি। মুহতারাম বুজুর্গানে দিন কিতাবে লেখা, তিন ভাই ইরাকের মাটিতে যুদ্ধ করতেন ইসলামের জন্য, বড় কষ্ট সহ্য করতেন। করতে করতে একদিন খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ হলো। খ্রিস্টান রোমের সঙ্গে যুদ্ধ হওয়ার পর খ্রিস্টানের সৈন্যরা তিন ভাইকে গ্রেফতার করলো। করার পর নিয়ে গেল তাদের বাদশার দরবারে। বলছে, বাদশা, এই তিন যুবক ইসলামের জন্য সারা জীবন যুদ্ধ করে, এদেরকে পালা যায় না, ধরে ফেলেছি, তাই নাকি? বলে, হ্যাঁ। বাদশা বললেন, শোনো তিন যুবক, তোমাদেরকে আমি কয়েকটা কথা বলছি, বলে তাহলে তোমাদের ইখতিয়ার, বলে কি? তোমরা তো ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলামের দায়িত্ব ছেড়ে দাও, ইসলামকে বাঁচানো তোমাদের অশিলা করেছে, এই পথ যদি গ্রহণ না করো, খ্রিস্টান যদি হয়ে যাও, তাহলে তোমাদের দুই ভাই তিন ভাইকে আমি ছেড়ে দেবো, জানে বাঁচিয়ে দেব। দ্বিতীয় নম্বর, আমি কি করবো? ইন্নী আজালু লাকুম মুলকা, তোমাদেরকে আমি কি করব? আমার এই রাজত্বের মালিক বানিয়ে দেব। আর কি করব? উযাওবিজু বিনতি বিনাতি বিকুম মাকুম, তোমরা তোমাদের সঙ্গে আমার মন সুন্দরী মেয়ের বিয়ে দিয়ে দেবো। তিনটি অফার, তোমাদের জীবন সে বেঁচে যাবে, রাজত্ব পেয়ে যাবে, আমার সুন্দরী বিবিকেও বেটিকেও বিয়ে করতে পারবে। তিনটাই, কিন্তু শর্ত হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ করে দিতে হবে। তোমাদের কি রায় বলো? তিনজন বলল, বাদশা নামদার, আমাদের কাছে জীবনের চেয়েও দাম বেশি নবীর। বলো সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি অতি উত্তম, মুমিনদের কাছে তার জীবনের চাইতে। বলুন সুবহানাল্লাহ। ইমানদাররা জীবন দিয়ে দেবে, নবীকে কেউ আঘাত দিতে দিবে না। সাহাবায়ে কেরাম জীবন দিতে চেয়েছেন, কিন্তু নবীকে আঘাত দিতে দেয়নি। হযরত খাব্বাবকে যখন বল্লম দিয়ে মারবে, তখন বেঈমানরা বলছে, হে খাব্বাব, তোমাকে এখন বল্লম দিয়ে মারবো, তার বদলায় এখন তোমাকে আমরা বলছি নবীকে এনে দাও, তোমাকে ছেড়ে দিব, আর তোমার জায়গাতে নবীকে মারবো। নবী কি রাজি? তিনি বলেছিলেন, বেঈমান শোন, নবীকে বললাম মারবি, আমাকে ছেড়ে দিবি তো দূরের কথা, আমার নবীকে যদি বলেছে একটা পায়ে কাঁটা হানবো আর তোমাকে ছেড়ে দিব, তা তো আমি রাজি নাই। বলো সুবহানাল্লাহ। তাই খোদার কসম, ইমানদাররা নবীর কাছে বেশি ভালোবাসে। আন-নবী আওলা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী অত্যন্ত প্রিয়, নবী অত্যন্ত জানের জান মুসলমানদের মুমিনদের কাছে নিজের জীবনের চাইতে। তাই মুসলমানরা নবীর জন্য টাকা দেয়, পয়সা দেয়, জীবন দেয়, নবীর তরিকায় বিয়ে করে, নবীর জন্য কুরবানি, নবীর তরিকায় কুরবানি করে, নবীর তরিকায় জবাই করে খায়, নবীর নিয়মিত নামাজ পড়ে, সুন্নাতের প্রতি জিন্দেগি আমল করে, কারণ নবীর সব আমাদের জীবনের চেয়েও বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। তাই বললো, শোনো বাদশা, জীবন দেওয়ার কথা, আমরা জীবন দেব, আমরা ইসলাম ত্যাগ করবো না, জীবন দিতে রাজি, কিন্তু আমরা ইসলাম ত্যাগ করতে রাজি নাই। তাই নাকি? বলে, হ্যাঁ। তোমার বিটিকে বিয়ে করতে চাই না, তোমার রাজত্বও চাই না, ইসলামও ত্যাগ করবো না, নবীকে ত্যাগ করবো না। সঙ্গে সঙ্গে বাদশা বলল, এই কড়াইতে তেল চড়াও। তিনটে কড়াই তেল চড়ানো হলো। তেল যখন টক 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 করে ফুটছে,
বড় জোনাকে ডাকা হলো, তিনজনকে ডেকে তেলের কাছে রেখে বলা হলো, এই বড় জোনা শোনো, তুমি এখনো তোমার বলো তুমি ইসলাম ত্যাগ করবে, করে আমার মেয়েকে বিয়ে করবে, রাজত্ব নেবে, জান বাঁচাবে না, তুমি কি করবে বলো? বাদশাহ দরবারে বললেন, হুজুর হাজারো মর্তবা জান দিতে রাজি আছি, ইসলাম ত্যাগ করতে রাজি নাই। বল সুবহানাল্লাহ। তারপর তাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, বড় ভাই তেলে চলে গেল। তারপরে মেজোকে বলা হলো, তোমার রায় কি? বলে ভাই যে পথে গিয়েছে আমি সেই পথে। মেজোটাকে ফেলে দেওয়া হলো। ছোটটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার কি ব্যাপার? বলে আমার দুই ভাই যে পথে গিয়েছে সেই পথে আমি যেতে চাই, ইসলাম নিয়ে কবর যেতে চাই, আমি শহীদ হতে চাই। শহীদের মর্যাদা পাওয়ার জন্য আমাদের কামনা, জীবনের বাসনা, কত রাত রাত দোয়া আমাদের আছে। তাকে তেলে ফেলে দেওয়া হবে এমন অবস্থায় বললেন কিনা উজির দাঁড়িয়েছিল। উজির বলছে, বাদশাহ একে তেলে ফেলে দেন, এটা এখনো যুবক হয়েছে বটে কিন্তু এর বুদ্ধি কম আছে, একে আমার হাতে দিয়ে দেন, একে আমি বসলিয়ে আমি কোন কায়দা করে খ্রিস্টান বানাবো। তো নিয়ে যাও। ওই উজির নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ভালো করে খাওয়াই দেয়, একটা ঘরে ঢোকালো, আর তার সুন্দরী বিটিকে বললো, যাও ঘরে গিয়ে তোমার প্রেমে ফেলে খ্রিস্টান বানাতে হবে। সুন্দরী বিটি ঢুকে তার কাছে এবার এই কথা বলতে শুরু করেছে, মুখ বলবে। তিনি দেখলেন আল্লাহ, ইমান নষ্ট করার বড় হাতিয়ার আমার ঘরে এসেছে, আল্লাহ গো কি করি? সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের পর নামাজ কারো দিতে গায় না। মেয়েটা সারা রাত্রি জেগে ভাবে, আল্লাহ ই আমার কোন পাগল রে, আমার মতো সুন্দরী মেয়েটাকে দেখার জন্য কত মানুষ পাগল হয়ে যায়, টাকা পয়সা দিয়ে দেখে চান পায় না, তার ঘরে এসেছি আমার দিকে একবারও তাকায় না, শিকার প্রেমে পাগল হয়েছে। চিন্তা করছি, সারা রাত কেটে গেল, আল্লাহ বলি তাকালেন, মনে করলো আগামী রাত্রে ঢুকবো। আগামী রাত্রে ও ঢুকেই ভাবে নামাজ পড়তে দেখে সারা রাত মেয়েটা বসে থাকলো। এই করতে করতে একদিন নয়, দুই দিন নয় বাবা, 40 দিন পর্যন্ত মেয়েটা চেষ্টা চালানোর পর যখন পারলো না, তখন তার মনে এসে গেল এই ছেলেটা প্রকৃত কোন প্রেমিকের পাগল আছে। কার জন্য পাগল হয়ে যাবে খোকা? তোমার সেই প্রেমিকের সঙ্গে আমিও প্রেম করতে চাই, তুমি একবার আমাকে পড়িয়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মানুষ যখন আল্লাহ আল্লাহ হয়ে যাও, তখন তোমার চোখ তোমার শরীরটা আল্লাহ আল্লাহ হয়ে যায়, তোমাকে দেখি তার আকর্ষণ হয়ে যায়। মেয়েটা কালেমা পড়ে নিল, তারপরে বলছো, গো শোনো শোনো খোকা, আমি আর বাপের দেশে থাকবো না, তুমি আর আমি চলো চলে যাই। রাত্রিতে বাড়িয়া আস্তাওয়ালের ঘোড়া নিয়ে, দামি দামি দুটো ঘোড়া নিয়ে দুজনে রওনা হয়ে গেল। অনেক দূর চলে গেছে, দেখছে পিছনে হাজার হাজার সৈন্য তারা করেছে। তারপরে তারা বলছে, হয়তো আমাদের দুজনকে ধরে ফেলবে। এমন অবস্থায় ঘোড়া দাঁড়িয়ে যায়, দুটো দামি ঘোড়া গেছে ঘিরে ফেললো, পিছনে হাজার হাজার সৈন্য। তারপরে দেখছে কি ওই দুই ঘোড়া তন্মুখে ঘোড়ায় যে দুই ভাই কয়েকদিন আগে তেলের মধ্যে চলে গেছিল, 40 দিন আগে, ওই দুই ভাই ঘোড়ার উপরে চড়ে দেয় আছে। বলে সুবহানাল্লাহ। বলছে, ভাই গো তোমরা কেন আমার সামনে? তোমরা তো মারা গেছো, তেলের মধ্যে কোথা পড়ে ডুবে গিয়েছিলে, তোমরা কেমন? তোমরা কোথা থেকে আসলে? বলে ভাই, আল্লাহ দিনের জন্য যারা জীবন দিয়ে দেয়, ইসলামকে রক্ষা করার জন্য যারা জীবন দেয়, তারা বলে না আমার আল্লাহ বলেছে মৃত্যু বলো না, তারা জীবিত তোমরা জানো না, এবং আল্লাহ বলেছে মৃত্যু বলে ধারণাও করো না, তারা আল্লাহ তার অধি পর্যন্ত খাতে থাকে তোমরা, তাই চলো করো না। তাই আমরা তোমার দুই ভাই শুধু তেলে ডুবে গেছি, তাছাড়া কোনো যন্ত্রণা বুঝিনি, আমরা ইলিন থেকে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা ভাই তোমাকে তোমার বিয়ে করে দেওয়ার জন্য এসেছি। বলে ভাই ওরা কারা? বলে আল্লাহ রহমতের ফেরেশতা ওরা এসেছে সাহায্য করার জন্য। ও মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় করো, দিনকে রক্ষা করার জন্য নেমে যাও, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। মানুষ দিয়ে সাহায্য করতে পারে, ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারে, সব দিয়ে সাহায্য করতে পারে। বদরের পত্র যে আল্লাহ পাক, যে ফেরেশতারা বাঁচাল চলো, সেই আল্লাহই আছে, সেই ফেরেশতারাই আছে। ও আল্লাহ মরে যায়নি, ফেরেশতারা মরে যায়নি। ও মুসলমান, কাকে দিয়ে ঘাবড়াও তুমি? আল্লাহ হয়ে যাও, আল্লাহকে ভয় করো, নেক আমল করো, তোমার জীবন সুখের করে দিবে, পরকাল সুখের হবে। কি ভাই, কি হলো? মর্যাদা কোথায় গেল? উচ্চ হয়ে গেল।
তাই আল্লাহ দিনের জন্য যারা সাহায্য করে, দিনের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের মর্যাদাকে আল্লাহ অতি উঁচু করে দেয়। মোহতারাম বুজুর্গানে দিন শুধু তাই নয়, ওই আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসো, আলেম ওলামাকে যারা ভালোবাসো, নবীকে যারা ভালোবাসো, তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেয়। তারাও কবরে মরে না গো, বলো সুবহানাল্লাহ। তারাও কবরে জীবিত রাখেন আল্লাহ, বডিটাকে আল্লাহ হেফাজত করে রাখেন। তাই কিতাবে লেখা আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন আল্লাহ রাসূলের সাহাবী শুয়েছিলেন কোথায়? দাজলা নদীর আগে ওখানে শুয়েছিলেন। কবরে পানি এসেছে, তো কবরে পানি যখন এসেছে, সেই ইরাকের বাদশা ছিলেন শাহ ফায়সাল আওয়াল, তাকে স্বপ্নে দেখালো, হে বাদশা, আমরা দুজন রাসূলুল্লাহ সাহাবী শুয়ে আছি, প্রেমিক, এখানে আমাদের কবরে পানি ঢুকছে, আপনি একটু আমাদের লাশটা তুলে অন্য জায়গায় রাখেন। বাদশার কাজ নিয়ে ব্যস্ত, একদিনের পরে হলো না, দ্বিতীয় দিন স্বপ্ন দেখালো, আবার কাজের দেশের কাজ। সে জামানায় ফিতনা ছিল, যেমন আমাদের জামানা অনেক ফিতনা, সে জামানাও ফিতনা ছিল। ফিতনা মিটাতে গিয়ে ওনার মনে নেই, তখন ওই দেশে একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে নুরউদ্দিন শাইরি। তাকে বড় মুফতিকে স্বপ্নে দেখালো। মুফতি সাহেব এসে বললেন, বাদশা, এইরকম এরকম ঘটনা আমি স্বপ্ন দেখেছি, ইরাকের দাজলা নদীর তীরে দুজন আল্লাহ রাসূলের প্রেমিক সাহাবী শুয়ে আছে, একজনের নাম হুযায়ফা, দ্বিতীয় সাহাবীর নাম হযরত জাবির বিন আব্দুল্লাহ। হুজুর, তাদের কবরে পানি ঢুকে যায়, আমাকে স্বপ্ন দেখেছে, তুলে রাখতে বলল, তারা অন্য জায়গায় নিরাপদে, তাই নাকি? বলে হ্যাঁ। বাদশা বললেন, সঠিক স্বপ্ন দেখেছো বাবা মুফতি সাহেব, আমি ওইটাই দেখেছি, কিন্তু কাজে ঝামেলায় হয়নি। তুমি বলো তোলা হবে কিনা? বলে হ্যাঁ, তোলা হবে, রাখতে হবে অন্য জায়গায়, কারণ বছর কবর পরিবর্তন করা যায়। বলে বের করো। সেইটা ছিল জিলহজ মাসের 10 তারিখ, যেদিন ঈদে আপনার কুরবানি হয়, সেদিন তার ডেট করা হলো। গোটা লোকেরা বলল, হুজুর, আজকে ডিউটি করা হবে না, ওই লাশ করা হবে না, পৃথিবীর মানুষ হজ করতে এসেছে, একটা এমন ডেট করেন যেন হজ দিনটা বাদ দিয়ে অন্য টাইমে করা হয়, সকল মানুষ যেন দেখতে পাই সাহাবিল্লাহ। ডেট পরিবর্তন করে জিলহজ মাসের 20 তারিখে ডেট করা হলো, ছাপানো হয়ে গেল, সমস্ত এলাকাবাসীরা হাজির হয়ে গেল, সমস্ত মানুষেরা হাজির হয়ে গেল। তারপরে তাদের সামনে কত দেশের বাদশা হাজির হলো, তাদের লাশকে তোলা গেল। দেখা যায় দুজনের লাশ যেন কয়েক ঘন্টা আগে কবরে রাখা হয়েছিল, মুখ দিয়ে চোখ রশ্মি ছুটতেছে, কাফন যেমনি কাজ তেমনি আছে, যেমনি কার শরীর তেমনি আছে, যেন ঘাম ছুটে চলে যায়, রক্ত প্রবাহিত আছে। কারণ আল্লাহ পাক বলেছে, যারা খোদার প্রেমে পাগল হয়ে যায়, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়, তাদের হাত হয়ে যায়, তাদের মুখ হয়ে যায়, তাদেরকে আল্লাহ ইবাদত করে। দুইজন সাহাবীকে তুলে অন্য জায়গায় রাখা হলো। কিতাবে লিখেছে, কত বছর পর, 1300 বছর পর ওই লাশ তোলা হয়েছিল। 1300 বছর পর লাশ আল্লাহ ইবাদত রেখেছে। ও দুনিয়ার মানুষ রে, শুনে রাখো, যদি তোমরা নেক আমল করো, ভালো কাজ করো, দিনের প্রতি মহব্বত করো, তোমাদের আল্লাহ ইবাদত করবে ওই লোক। তাই দুনিয়াতে ভালোবাসা তৈরি করো কার সঙ্গে? আল্লাহদের সঙ্গে, নবীওয়ালাদের সঙ্গে, আলেমার সঙ্গে, বুজুর্গের সঙ্গে ভালোবাসা করো। আমার নবী বলে দিলেন, আল মারু মান হামান হাব্বা, প্রত্যেকটা মানুষ কিয়ামতে তাদের সঙ্গে উঠবে যে যাকে ভালোবাসে। এই জন্য মহতারাম ভাইরা, আমার বাবা জীবনেরা, ভালোবাসো যদি আল্লাহদের সঙ্গে লাভ হবে, তাদের সঙ্গে তোমাদের ইজ্জত সম্মান হবে। তোমাদের জন্য আল্লাহ দুইটা জান্নাত। আসল শান্তি কার? দুনিয়াতে বেঈমানের কোনো শান্তি নাই। আসল শান্তি কার গো? এই আসল শান্তি কার? ঈমানদারের। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যারা নেক আমল করে, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, তো আল্লাহ বলছে কি, হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি দুনিয়াতে সুখের জীবন দিয়ে রাখবো। হায়াতে তাইয়্যিবা কাকে বলে? আর কি করবে? জীবনেও সুখ দিব, আখিরাতেও সুখ দিব, যারা নেক আমল করবে। তাহলে পরে আর কি করবো? বলে নাজিজিয়ান্নাহুম বিহাসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে আমল করে টুটা ফাটা, তার চেয়ে বেশি নেকি দিব। বলুন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ফাটার চাইতে দামি নেকি দিবে। আল্লাহ রাসূল বলছেন, যারা দুনিয়া ইমানদার,
তাদেরকে আমি সুখের হায়াতের তাইবা দিব। হায়াতের তাইবা কাকে বলা হয়? হায়াতের তাইবা বলা হয় টাকা থাকুক আর না থাকুক যার অন্তরে শান্তি আছে, তার নাম কি? হায়াতের তাইবা। টাকা থাকুক আর না থাকুক যার অন্তরে শান্তি আছে, তার নাম কি? হায়াতের তাইবা। এই অন্তরে পৃথিবীতে শান্তির কারণ হচ্ছে একটা কারণ, কি বলেন? দুইটা জিনিস, কি? তাকদীরের প্রতি বিশ্বাস আর যে কোনো জিনিসের প্রতি সন্তুষ্ট থাকা। বলুন সুবহানাল্লাহ। শান্তির দুইটা মূল উৎস কি? এক নম্বর তাকদীরের প্রতি বিশ্বাস, আর যা দিয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকা। এই দুইটা জিনিস যার মধ্যে আছে তার মধ্যে কি আছে? শান্তি আছে। আর অশান্তির কারণ কি? যার তাকদীরে বিশ্বাস নাই আর অন্তরে ওই জিনিসের প্রতি যা দিয়ে তার অসন্তুষ্ট, যার মধ্যে টেনশন বেশি, যার মধ্যে কি লোভ লালচ যে বেশি, তার মধ্যে অশান্তি। যার মধ্যে লোভ লালচ তার মধ্যে অশান্তি। তো শান্তির মালিক আসল কি? আল্লাহ। এই শান্তি দেন কাকে? আল্লাহ। ইমানদার। বলে কেন? এই ইমানদারের শান্তি কিসের? বলে ইমানদারের শান্তি বলে কেন? ইমানদারকে আল্লাহ দুটো জান্নাত দিয়েছে। কটা গো? এই কটা? দুটো। আম্মান খাফা মাকাম রাব্বিহি ফালাল জান্নাতান। যে আল্লাহকে ভয় করে তার দুটো জান্নাত, একটা দুনিয়াতে জান্নাত, একটা পরকালে জান্নাত। দুনিয়ার জান্নাত তো হুজুর দুনিয়াতে মুসলমানদেরকে কুপিয়ে সারতে ফেলল, এদের গাড়ি নাই, বাড়ি নাই, রোগে মোগে নাসি বেরাসি, এরা খাইতে পারে না, খায় না, এরকম তারছে মারছে, রোহিঙ্গা বলছে। এদের আবার দুনিয়ায় শান্তি কোথায়? শান্তি তো বেঈমানদের। বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, সব কিছু আছে, আমাদের শান্তি কোথায়? আল্লাহ বলছে বান্দারে, এই পৃথিবী দুটো দিক আছে, একটা জাহির একটা বাতিন, একটা ওপর একটা নিচ। লাহু বাবুন, একটা দরজা আছে, বাতিনুহু মিনার রাহমা, ভিতরের মধ্যে অন্তর শান্তি আছে। আর জাহিরুহু মিনা কেবালিল আযাব, ওপর দেখে মনে হয় আযাব। কারণ বলে কিরকম? ইমানদার আছে, তাকদীরের উপর বিশ্বাস, সে কি করবে? যদি একটা কিনলেন, ধরে মেলা পাট কিনেছে, কেনার পরে যদি লাভ হয়ে যায় মাশাআল্লাহ তবু খুশি, আর যদি লোকসান হয়ে যায় তবু মাশাআল্লাহ আনন্দের মধ্যে। কেন? কারণ এই জন্যই যে যত লোকসান হবে, যত ক্ষতি হবে, যত বিপদ হবে, ইমানদারের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। তাই ইমানদার জানে আল্লাহ আমার ক্ষতি হলো, ভাগ্যে লেগেছে আমার এটা হবেই। আর এর জন্য মুসলমানদের যত মুসিবত আসে, কষ্ট আসে, সব তারাই কি আমাদের নেকিতে পরিবর্তন হয়। বলুন তাই ইমানদারের লাভ হইলেও শান্তি, লোকসান হইলেও শান্তি। ছেলে যদি বড় বালে হয়ে যায় শান্তি, মরে গেলে চলে যেতে আবার জান্নাতে নিয়ে দেবে বাপ মাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মরে গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। মুসলমানের জন্য খোদার কসম, দুটো জান্নাত, দুনিয়াতেও জান্নাত, আখিরাতেও জান্নাত। আর বেঈমানদের দুনিয়াতেও জান্নাত নাইলে পাট কিনেছে 1000 কুইন্টাল, হ্যাঁ লাভ হয়েছে, তুমি বলছে 1000 কুইন্টাল কিনলে 10 লাখ টাকা লাভ হলো, আর যদি 5000 কুইন্টাল কিনতে তাহলে কি লাভ হতো? বলে 20,000। এখন যে কিনে নি তা তো বেশি, আবার যদি লোকসান হয়ে যায়, কেন বেশিলেন না? হায় হায়, লোকসান হলো ওদের জাহান্নাম, লাভ হলো জাহান্নাম। ইমানদারের তা নয়। তাই আসল শান্তি আল্লাহ দিয়েছেন কাকে? ইমানদারকে। এই জন্য বলছে হায়াতে তাইবা আমি ইমানদারকে দান করি। মোহতারাম বলছে হুজুর আমাদের মারে কেন? তাইলে আমাদেরকে মারে কেন? আল্লাহ কষ্ট দেয় কেন? কষ্ট দেয় দুই রকম। কারো জন্য মারতে হয় তার ভালাইয়ের জন্য, আর কারো হয় শাস্তির জন্য। বুঝতে পারলেন? যেমন আপনার একটা গরু আছে, এনে সুন্দর গুণ, ওখানে বাঘ আছে, আপনার একটা খুব দামি গরু, ভালোবাসার গরু, আনিয়ে গরু ও ছুটতে এসে যাবে, আপনি জানেন ওই সব ছেড়ে দিলে কিন্তু ঢুকে পড়ে বাঘ ফেলবে, বাঘে ফাড়ে ফেলবে, ও শুনবে না, যাবে, দেখছে কোনো মধ্যে শুনছে না, এখন লাঠি লিখে 2-3 লাঠি মুখে চাপাইছে, আর ফিরে পালালো বাড়ি। এই যে লাঠিকে না পিটলেন, 2 লাঠি মারলেন, গরুটার জান বেঁচে গেল না? গেল না? গরুটার ভালাইয়ের জন্য 2 লাঠি মারলো, নাহলে খাই তো বাঘে। আর একটা পরের গরু, বদমাইশ গরু, ওকে বলছে আমার লাই পিছলা মারবে, ছুটে যা। যখনই ঘাস কাটে লাগবে বাঘে ভেড়ে ফেলবে না? ফেলবে না? তো দুনিয়ার সুন্দরকে খাওয়ার জন্য এই দুনিয়ার জাহান্নামের বাঘ বসে আছে। আল্লাহ বলছে খোদার কসম আমি বেঈমানদেরকে ইস্তেদরাজ করি, মানে ঢিল দিয়ে দিই, যত পারিস কর, আর ইমানদারকে আমি
পিটি। কেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা নুযিকান্নাহুম আযাবাল আদনা দুনাল আযাবাল আকবার। আমি ইমানদারকে ছোট ছোট আযাব দিই, ছোট ছোট পিটুনি দেই। কেন দিই? লাআল্লাহুম ইয়ারজুন, ওই কোপ হয়ে যারা তারা পালিয়ে আসে, যেন তারা আল্লাহর পথে চলে আসে। তাই রোগ দিয়ে দিই, যাহা বেশি বদমাইশি করতে যায় আমি ক্যান্সার দিয়ে দিই, যাহা বেশি বদমাইশি হার্টের রোগ দিয়ে দিই, আমি যা বদমাইশি করতে যায় এখন বালা মুশিদে বেঁধে দিই। এই কষ্ট পেয়ে যেন তারা আমার দিকে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে আল্লাহর কসম করে বলছি, গুনাহ থেকে বাঁচানোর জন্য, হারাম কাজ থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পিটি। আর বেঈমানদেরকে জাহান্নামে ঠেলার জন্য ছেড়ে দেয়, যা আগা খা। মুসলমান, আল্লাহ পাক খোদ কোরআনে বলছে কেন থেকে মাল দি জানো? আল্লাহ কোরআনে বলছে কি? ওয়ালা তাজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। নবীকে রেখে আল্লাহ বলছে নবী গো ওয়ালা তাজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। ও নবী, তাদের বাড়ি ঘর দেখে, মাল দেখে, কাফেরদের মাল ধন সম্পদ, সুন্দরী সুন্দরী মেয়ে, সুন্দরী সুন্দরী তাদের ছেলে জোয়ান, তাদের লোকজন দেখে যেন আশ্চর্য হয়ে যায় না। লা তাজিবু আমওয়াল লা তাজিবুকা আমওয়ালুহুম, আপনি যেন আশ্চর্য হয়েন না তাদের মাল, ওয়ালা আওলাদুহুম সন্তান কেন হবেন না? শুনেন শুনেন ওদেরকে কেন যে শুনেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযযাবাহুম বিহা। আমি ওদেরকে সুন্দর ছেলে দিই, সুন্দর বাড়ি দিই, টাকা পয়সা লবি দিই, কি জন্য? লিয়াযযাবাহুম বিহা, ওদেরকে আমি আযাব দিতে চাই ওই মালের দ্বারাই। ছেলের পিছনে, টাকার পিছনে, 500 গান লরির জন্য রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, ওখানকার ভাড়া বোধহয় উঠলো না, ওখানকার বোধহয় ব্যবসা নষ্ট হয়ে গেল, কখনো কখনো ভালো ফার্নিচারে সেও শান্তি নাই, স্ট্রোক হয়ে পড়ে আছে। ওদেরকে আমি আযাব দেওয়ার জন্য অত মাল আমি ওদেরকে দিয়েছি, সুতরাং ওদের মাল দেখে আপনি কষ্ট পাই না। কেন? ওয়াতাজাহা কি করি? লিয়াযযাবাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই মালের দ্বারা তাদেরকে দুনিয়াতে আমি ব্যস্ত করে দিই, আযাবে গ্রেফতার করে দিই কাফেরদেরকে। ওয়াতাজাহাকু আনফুসুহুম কাফিরুন, তারা কাফের অবস্থায় তাদের জান বেরিয়ে যাবে, পরকাল যাবে, দুনিয়ার কষ্টতে যাবে, পরকাল কষ্টে জাহান্নামে যাবে। তাই আল্লাহ পাক বলেন যারা আমার কাজ করবে তাকে আমি দুনিয়াতে শান্তি দিব, হায়াতে তাইয়্যিবা, পরকালও জান্নাতে দিব। আর যারা আমার দিন থেকে, মাদ্রাসা থেকে, আমার মওলানা থেকে, কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান যানকা, তার জীবন আমি দুর্বিষহ করে দেব, জীবন খারাপ করে। ইসলামের বিরুদ্ধে চলবা তো ইসলামের বিরুদ্ধে চললে জীবন খারাপ করে দিবে না? দিবে না? খারাপ করে দিবে। আমি বলতে চাই দেখেন একটু শুনি, ইনশাআল্লাহ আমি আপনার মকসদে যাব। আমরা নিশ্চয়ই জানি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিশরে জন্মেছিলেন। তার বাপের নাম ছিল আজার, তার দেশের বাদশার নাম ছিল কি? নমরুদ। সে মূর্তি পুজো করত, কাঠের মূর্তি তৈরি করে তাকে পুজো করত। তার মূর্তি সবচেয়ে বানানেওয়ালা বড় মিস্ত্রি ছিল মূর্তি, বা তার নাম আজার, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি ব্যাপার, আমার বাপ এই মূর্তি বানায় কাঠ দিয়ে, খরচ দিয়ে, ধাতু দিয়ে, হাত ভেঙে ঠিক করে দেয়, একে আবার কি নিয়ে বলছে এরাই আমার ইহকাল পরকালের কল্যাণ করবে। কি হয়তো বুদ্ধি কম, সুতরাং হতে পারে না। তিনি বললেন এই মূর্তি খোদা হবে না, কে হবে? চিন্তা করলেন যে মূর্তি হবে না, চাঁদ হবে নাকি, সূর্য হবে নাকি, না তারা হবে। একদিন তারা দেখলেন, দেখা এটাই হবে না, ডুবে গেল। যে ডুবে আবার উঠে শেষ হয় আসে গেল। তারপরে ভালো চাঁদ দেখবে, যেটা হবে না, ও ডুবে গেল, এ হবে না। সূর্য দেখবে, যেটাই বড় কোথা হবে না, হয়তো উঠেও ডুবে গেল। তিনি বললেন রব উনি হবেন যিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি হবেন রব। তিনি বললেন ইয়াতাহাতু ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। এই কথা যখন বললেন, বলার পর এবার তিনার আব্বা শুনতে পেয়েছে ইব্রাহিমের বিরুদ্ধে করছে। তখন ইব্রাহিমকে বলছে খোকা, তোর আব্বা আমি বড় সম্মানের পাত্র, তুই এ করিস না। বলে আব্বা এটা তো ভুল হচ্ছে, আপনাকে বা আপনার লোকদেরকে দেখি তো পথভ্রষ্ট বুদ্ধি নেয়। মূর্তি তো আপনি তৈরি করেন, একেবারে খোদা বলছেন, একে না মানলে খারাপ হবে, মানলে উপকার, কিছু করতে পারবে না তো। লা ইয়াসমা ওয়া লা ইবসিরু, শুনেও না, দেখাও না, কিছুই তো না, কিনতে পারবে না। বলছে এটা তোকে পাথর মার দিব। বলছে মারো, তাই মারো, মরার জন্য তো মুসলমান তৈরি, বলুন সুবহানাল্লাহ।
আমরা ওই মর্যাদা লওয়ার জন্য তো দুনিয়াতে সেদিন আসেনি। এই মুসলমান, আমরা শহীদ হওয়ার জন্য দুনিয়াতে সেদিন আসেনি। ইসলামকে আল্লাহ বাঁচাতে পারে, তাহলে দরকার হবে না শুধু আমাদের মর্যাদা বাড়ানোর জন্য এই সমস্ত আমাদের এইরকম। তারপরে এবার বলছে শোনো একটা শোন, এই মূর্তিগালা নিয়ে যে বাজারে ব্যাংকা চাটাকে দিয়ে নিয়ে যায়, বাজারে নিয়ে নামালেন, সব লোক কিনতে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে শোনো, কিনতে হয় কিনো, কিনতে আর কোনো কাজ নাই, ক্ষতি করতে পারবে না, লোকসান দিতে পারবে না। তখন বলছি আবার কোন ছেলে রে দেবতা বিষ্ণু এসে নিজের মালের বদনাম করছে, চলে গেল নমরুদের কানে, তার মার কানে, বাপের কানে। যে মা নমরুদ দেখে বলছে বাপ তুই কি বুঝছিস? বলে সারা আমি বলছি এদের কথা বলতে পারে না, ইয়ে কি এসব না করেন, বলেন তো কথা বলতে পারে আর কোন উপকার দিতে পারে? এবার বাপ তো তৈরি করে, কথা তো ঠিক। মনে করলেন কালেমা মানে মুসলমান হয়ে যাবে, চেলহারা হতে দিল। বলে আর কিছু বলে না, তাও বাড়ি চলে যাও। বাড়ি চলে আল্লাহর মাকে বলছে মা তোমার রব কে গো? রব মানে পালন করে, যে খেতে দেয়। আমার রব তোর বাপ, তোর বাপ আমাকে টাকা পয়সা দেয়, তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে আমার বাপের রবকে? আমার বাপের রব হচ্ছে নমরুদ, পয়সা দেয়, বেতন দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে নমরুদের বাপের মান নমরুদের রবকে? বলছে নমরুদের রব। এই ছেলে কি বলছিস? উত্তর দিতে পারল না। তারপরে এবার ভালো করে বোঝানোর জন্য প্রস্তুত থাকলে তো ওই দেশের লোকদেরকে ভালো করে বোঝাইতে হবে। তাই সমস্ত লোকেরা যখন মেলায় গেল, ওনাকে ডাকলে যাবা না? বলে আমি যাবো না। কেন যাবা না? বলে আমার সাথে আমি অসুস্থ, মন খারাপ, মন খারাপ। তারপরে যখন সবাই চলে গেল, পুরোহিতরা তাদের মন্দির টন্দির বন্ধ হয়ে রেখে দিয়ে তারপরে ঢুকে করলেন কি সমস্ত মূর্তিগুলা ভেঙেছে। কিন্তু এর সঙ্গে কেউ মূর্তি ভাঙবে না, ওটা সে দেশের রাজার বাদশার বেটা করেছে, রাজার বেটা মানে পুরোহিতের বেটা। এদেশেও তাই করছে, দেখবেন মন্দির টন্দির ওরা ভেঙে ভেঙে আমাদের নাম দিচ্ছে, ওরাই ভাগে আমাদের নাম দিচ্ছে। তো এইরকম করে এবার বড়টার গাড়ি লোড টাঙিয়ে দিয়ে হাজরাত ইব্রাহিম সালাম চলে এসেছে। ওরা মেলা থেকে এসে তাদের কাছে গিয়ে মূর্তির কাছে গিয়ে পুজো করতে গিয়ে সব ভাঙা চোরা। তারপরে এসে বলছে কি আমাদের দেবতাকে এক করেছে, কান্নাকানি শুরু করে দিল। কাঁদবে না, কাঁদবে না। এই যে যাকে ভালোবাসে তাকে ভেঙে ফেলায়ও, সে তার দুঃখ পাবে না, পাবে না। এই জন্য মূর্তি ভাঙা আমাদের কাজ নয়। মুহতারাম বুজুর্গানে দিন, আল্লাহ পাক বলছে কি যে অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে যাকে ভালোবাসে মানুষের মধ্যে, তারা মূর্তিকে জীবনে আল্লাহর মতন ভালোবাসে। কিন্তু মুমিনরা তাদের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। তো দেখো এবার নমরুদের কাছে চলে গেল যে আমাদের মূর্তি সব ভেঙে ফেলিয়েছে, কে করেছে? বলে এর বিরুদ্ধে ইব্রাহিম বলে ও যায়ওনি, ডাকো আগে। ডাকলো যে ইব্রাহিম কে করেছে? বলে শাহ কে করেছে, আমাকে নিয়ে এসেছেন কেন? যাকে ভেঙেছে তাকে জিজ্ঞাসা করুন কে করেছে। মূর্তিগুলাকে জিজ্ঞাসা করেন কে ওদেরকে ভেঙেছে। বলছে পাগলাও নাকি বুঝে না কথা বলে, সারা মিথ্যে কথাই বলি, ওরা কোনো ক্ষতি করতেও পারে না, নিজেকেও বাঁচাতে পারে না, আপনাদেরকে আমাদের কেমন করে বাঁচাবে? বলছে বুঝতে পারলে আমি ভুলই করেছি। তাহলে এখন নমরুদ চিন্তা করলো এই যদি আমি ভালো কঠিন বিচার না করি আমার দেশ আস্তে আস্তে এরকম হয়ে যাবে। হ্যাঁ দেখছে না ভারতবর্ষে কি করছে? হ্যাঁ কঠিন করতে যাচ্ছি, জানি আমাদের কিছু না করে। শোনেন এবার বললে একটা আজাব দিতে হবে। কি আজাব? আগুনে পোড়াইতে হবে। একটা গর্ত করলো 40 ফুট চওড়া, 40 ফুট গভীর। করার পরে সেই মধ্যে কাঠ দিল, কঠিন কঠিন কাঠ। কাঠ দেওয়ার পরে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুন এত তেজ হলো, আকাশ দিয়ে পাথরা বড় কঠিন হয়ে যায়, পাঁচ দিকে যেতে পারে না গোড় দিয়ে। এমন অবস্থায় আল্লাহর নবীকে ফেলে দিয়ে ইব্রাহিমকে ধরে রেখে দিয়েছে। ফেরেশতা এসে বলছে আল্লাহ তোমার হাবিবকে পোড়াবে, একবার পারমিশন দাও, আমরা ফেরেশতা মিকাইল পানি দিয়ে লিভিয়ে দেব, ঝড়কে শেষ করে দেব, ওদেরকে শেষ করব। আল্লাহ বলেন যাও হাবিবের কাছে যাও। বলছে ইব্রাহিম নবী সাহায্য করো, বলে আমরা সাহায্য করব। ইব্রাহিম বলে আল্লাহ চাইতে বড় সাহায্যকারী পৃথিবীতে কেউ না আছে, দুনিয়া শহরে হইলে হবে না। আসবিয়া কোন আল্লাহ নিমাল মাওলা নিমাল মুকির, আল্লাহ আমাদের যথেষ্ট। তারপরে এবার ফেরেশতারা চলে গেল। তারপরে এবার ইব্রাহিমকে ফেলবে, এর আগেই দুইটা পোকা ছুটছে, একটা ব্যাং আর একটা টিকটিকি ডাহির। চিনেন তো টিকটিকি? তো ব্যাং যাচ্ছে দিকের জন্য নবীকে পোড়াবে, পেশাব ফুলে দিয়ে দেবো, ছুটছি। ওর পেশাব যাবেই না,
ও যেতে পারবে না, কিন্তু নিয়তটা কি ভালো, নবীর পক্ষে, তাই ব্যাংক মারতে হয় না। তো আমরা মুসলমান ব্যাংক যদি আমাদের নিয়তটা ভালো থাকে, আল্লাহর সঙ্গে থাকে, পারবো না কিছু করতে, তবে আমাদের জান্নাত হবে কার সঙ্গে? ইব্রাহিম নবীর সঙ্গে। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, নবীর সঙ্গে জান্নাত হবে। আর কিছু ডাহিন মার্কা মুসলমান আছে, কিরকিট্টি মার্কা, ওরা মৌলবি দেখলে, তালিম ইলম দেখলে, দাড়ি দেখলে, বুরখা দেখলে, তালিম নবী দৌড়াদৌড়ি করে শাকে চালাতে গেছে, পরে খেয়ে ভেঙে গেছে। বলে না ভাই, এরা ফুটফুট করে, কিন্তু জানো ডাহিন মার্কা মুসলমান, কিরকিট্টা মারা মুসলমান, ইসলামের বিরুদ্ধে তুই যতই করো, ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমার ক্ষতি হয়ে যাবে। যাবে না? যাবে না? বড় 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 শক্তিশালী সম্রাটরা ইসলামের বিরুদ্ধে করেছে, আল্লাহ তাকে নিস্তেনাবুদ করেছে। কুরআন বলছে, মানা আলা যিকরি ফাইন্নালাহু মাইশাতান দানকা, যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করবে তার জীবন আমি দুর্বিষহ করে দেব। নমরুদ দুর্বিষ করেছে, বদমাইশ পুড়িয়ে দিয়েছে, তারপরে ফেরাউন করেছে, পুড়িয়ে দিয়েছে, এরকম করে তাসলিমা নাসরিনকে পুড়িয়ে দিয়েছে, এইরকম করে তার আপনার সালমান রাশদিকে পুড়িয়ে দিয়েছে। নকুল শর্মা ভারতবর্ষের, তাকে আবার পাহাড়ি পাচ্ছে না, তাকে বলছে ফাঁসি ঘোষণা করো। কেন? এরা তো বিরাট বিরাট তাবর, কিছু করতে পারেনি, বরং তারাই দর্শক। শেষ বেলায় হলো কি, ইব্রাহিমের বিরুদ্ধে করে তখন এবার টিকটিকি যাচ্ছিল, তাকে বললো মারো, একই বদমাইশের নিয়ত খারাপ, এর খুব যদিও যাবে না, কিন্তু নিয়ত খারাপ, মেরে দাও নাকি বাবা। তো ভাই এবার টিকটির কাজ হলো, তারপরে বুঝতে পারলেন কি না আল্লাহ ইব্রাহিমকে ফেলবে। তো নমরুদ বলছে কি করে ফেলাবো, আগুন যাবে কি নিয়ে? শয়তান হচ্ছে বেঈমানের গাছ, যে নইসে বুদ্ধি দিল, একে ফেলতে গেলে চড়ক গাছে চড়া, চড়ক গাছে চড়ালো, চড়ার পর চড়ক গাছ উঠা দেখে আর পারে না, বলছে তুলছি না, তো শয়তান এসে বলছে পারবে না তুলতে। বলে কেন? ৭০,০০০ ফেরেশতা ধরে বসেছে। তাহলে কি করতে হবে? রহমতের ফেরেশতা তাড়তে গেলে সেখানে নোংরা কাজ করতে হবে। তোমাদের মেয়েদেরকে নিয়ে সেখানে নোংরা কাজ করো, ফেরেশতারা পালাবে, তারপরে তুলবে। আর বেঈমানরা তাই করলো। বলে কেন? ভারতবর্ষে দেখছেন না, ইসলামের বিরুদ্ধে করার জন্য যত নোংরা কাজ করতে হয়, করে না হয়? এই করে না? মুসলমানরা যা বলছে তার বিরুদ্ধে করার জন্য সব করে। মুসলমান বলছে গরুর মুখ খাওয়া হবে না, গোবর খাওয়া হবে না, আর বলছে খাবলে দিন সুবহানাল্লাহ, হা করছে, গোবর টোবর খাইতে মুখছে মারছে। মুসলমানের বিরুদ্ধে করতে হবে, তাই ওরা খেয়ে চলে দিচ্ছে গোবর টোবর যা পাইছে, কজন অসুস্থ হয়ে গেল। ওইরকম ওরা বিরুদ্ধে করার জন্য নোংরা কাজ করলো, ফেরেশতারা চলে গেলেন। তারপরে এবার চড়ক কাজ করতে লাগলো। তারপরে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ তোমার জন্য আমার সব, তো তুমি আমার বাঁচাও। বলে ইব্রাহিম নবী চিন্তা করো না, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যাকে যে আল্লাহকে ভয় করে তার কোন রাস্তা না থাকলে আমি আল্লাহ রাস্তা তৈরি করব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান এছাড়া আইলে ভয় পাবে না। যদি তারা আমাদের রাস্তা বন্ধ করার চেষ্টা করে, খুদার কসম করে বলছি আমাদের রাস্তা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বেঁচে যাব, আমাদেরকে পারবে না। কারণ আমাদের খুদা হলো মালিক, চুদোস মেহেরবান মাশাআ শুনছে গোলাম, আল্লাহ যদি দোষ হয় কিছু করতে পারবে না। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন ফেলে দিবি, এরা নমরুদ। আল্লাহ বললেন আগুনকে, আগুন শোন, এই জ্বালানোর শক্তি কে দিয়েছে? আমি আল্লাহ, আর জ্বালাবি না আগুন। সঙ্গে সঙ্গে ফেলে দিল আগুনকে। আল্লাহ বললেন কুল্লা নার কুলিবার দাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে গেল ফুলে বাগান। এবার দেখছে এর মধ্যে কালেমা পড়ছে, সুন্দর ঘুরে বেড়াচ্ছে। সব লোককে দেখাতে নিয়ে গেছিল নমরুদ, যেন আর কোনদিন আমাদের দেবতার বিরোধ না করে। এবার তারা দেখে বুঝলো নমরুদ হলে বেহুদাই, আর খুদার কোনো শক্তি নাই, না ইব্রাহিমের খুদার শক্তি আছে। তাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পড়তে লাগলো। নমরুদের পিঠ উঠেছিল ছাদে, কেমন করে মরে দেখি। ও কালেমা পড়ে নিল, আমার আব্বা ঠিক নাই করল। ইব্রাহিম নবী সব লোকেরা যখন পড়তে লাগলো, নমরুদ দেখলো করতে গেলে এক হয়ে গেল, ইশারা করতে গেলে এক হয়ে গেছে, আর এক হয়ে পুরোকে তাড়িয়ে ওরা তাড়াচ্ছে, হয়েছে না ভাই? ওরা ভাবছিল মুসলমানকে তাড়িয়ে করতে গেলে এক হয়ে গেছে এখন, আর করাই দিব কেন? তো ভাই চিন্তার কোনো ব্যাপার না।